আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি ভালো আছেন। আমরা যারা মধ্যপ্রাচ্যে আছি, যারা প্রবাসী, বাংলাদেশি প্রবাসী, এই ছবিটির সাথে সবাই পরিচিত, সবাই আমরা জানি। হ্যান্ডিক্যাপ, যারা শারীরিক প্রতিবন্ধকতা আছে তাদের জন্য এই চিহ্নটি দেখা যায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, হাইপার মার্কেট, মল এবং বিভিন্ন রকমের সরকারি যেসব অফিস আদালতগুলো, এইসব জায়গাতে আমরা এই চিহ্নটি আমরা দেখতে পাই, বিশেষ করে সাইনবোর্ডে অথবা নিচে রাস্তায় অথবা মাঠে। আমরা বাংলাদেশি প্রবাসীরা কি করি, কিছু ইচ্ছা অনিচ্ছাকৃত এই জায়গাটাতে, যেখানে এই চিহ্নটা দেওয়া আছে, এখানে আমরা কাতারে, এখানে অথবা মধ্যপ্রাচ্যে যারা আছেন, দুবাই, ওমান, কুয়েত, বাহরাইন, সৌদি, এই জায়গাটাতে পার্কিং করাটা মামনুন বলে দেশে, যেটা নিষেধ। এই জায়গাটাতে আপনারা যদি পার্কিং করেন, আমরা ইচ্ছাকৃত যদি আমরা পার্কিং করি, বাংলাদেশিরা আমরা যথেষ্ট পরিমাণে আমাদের চোখের নজরে আসে, বিশেষ করে নন অফিস আওয়ার টাইমে, বিশেষ করে রাতের বেলা। সাপোজ একটা ব্যাংকের সামনে যে পার্কিংটা ইমার্জেন্সি রাখা হয়েছে, ব্যাংকের অত কার্যক্রম শেষ, অথবা সন্ধ্যা 6টা, 7টা, 8টা, এই সময়টাতে অনেকে কি করে, আমার নিজের চোখের দেখা, আপনি যাই ওখানে স্বল্প সময়ের জন্য 2-3 মিনিটের জন্য আপনি কি করলেন, পার্কিংটা করলেন। এই পার্কিংটা করলে আপনি মনে করছেন তো আপনাকে কেউ দেখছে না, অথবা দেখে নাই, অথবা ব্যাংকের কার্যক্রম না এখানে, এই পার্কিং এর যে চালকটা সে অথবা এখানে আর আসবে না, অথবা এখানে সমস্যা না, এখন ফ্রি আছে। না, এটা ভুল। এই ভুলটা আমরা করি, মধ্যপ্রাচ্যে যারা আমরা ড্রাইভিং করি, এই ভুল কাজটি করবেন না। আপনি মনে করবেন 2-3টা গাড়ি যেখানে আপনার আশেপাশে আছে, সামনে 2টা গাড়ি অথবা পিছিয়ে 2টা গাড়ি আছে, আপনি সব 5টা গাড়ি ওখানে মনে করবেন যে একজন এখানে পুলিশের, যেটা অথবা ধরেন আপনার আইন শৃঙ্খলা বাহিনীর একজন ওখানে থাকবে, অথবা সিআইডি, যে কোনো একজন। আপনার ওখানে এই 5টা গাড়ির ভিতরে একটা গাড়ি আপনি পাবেন। তো সো আমরা এটা মনে রাখবো। আমি আরেকবার দেখাচ্ছি, এই যে চিহ্নটা, যেটি হ্যান্ডিক্যাপ, এই পার্কিং এর যেখানে আপনি দেখবেন নিচে ফলো করবেন পার্কিং করার সময়, অথবা আপনার সামনে এটা সাইনবোর্ডে দেখা থাকবে এই চিহ্নটি, ওখানে আপনি যদি পার্কিং করেন আপনাকে জরিমানা গুনতে হবে। তো সো আমরা আজকে এই সতর্কতার জন্য আমরা আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করলাম। আমরা নেক্সট টাইম খেয়াল করব, আমরা যেসব মল, হাইপার মার্কেট, ব্যাংক, অফিস আদালত, অথবা সরকারি কোনো অফিস, অথবা স্কুল, মাদ্রাসা, এইসব জায়গাতে সবার জন্য পার্কিং বরাদ্দ আছে, এবং পাশাপাশি আপনার এই যে হ্যান্ডিক্যাপ, ওদের জন্য 2-3টা পার্কিং এক্সট্রা পাবে, এদের জন্য বরাদ্দ আছে। এই পার্কিং গুলোতে যারা সচল, তারা যেখানে পার্কিং করাটা মামনুন। আমরা প্রবাসী এটা সবসময় খেয়াল রাখবো, আমরা অযথাই আমরা জরিমানা গুনবো না। আজকে সতর্কতার জন্য ছোট্ট এই ভিডিওটি দিলাম, আশা করি সবাই শেয়ার করবেন আর আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।